গ্রামে বিদ্যুৎ শুধু যায় আসে না, বললেন রিজভী। এদিকে পাকিস্তানে ঈদে অতিরিক্ত খেয়ে হাসপাতালে 1000-এর বেশি মানুষ। জানাবো নতুন মহাসচিব নিয়ে তৃণমূলের সাথে তারেকের সংলাপ। আরো জানাবো প্রধানমন্ত্রী ভারত সফর, এবার নেবার পালা। এদিকে মিয়ানমার থেকে আসা বিস্ফোরণের শব্দে টেকনাফে আবারও আতঙ্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গ্রামে বিদ্যুৎ শুধু যায় আসে না, বললেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গ্রামে বিদ্যুৎ শুধু যায় আসে না, কখন আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। রিজভী বলেন, ডামি সরকারের গণবিরোধী নীতির কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে, পানির দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, সব জিনিসের দাম অস্বাভাবিক বেড়েছে। বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, যারা গ্রামের বাড়ি ঈদ করতে গিয়েছিলেন তারা এসে অনেকে বলেছেন আইপিএস এর জন্য যতটুকু বিদ্যুতের ব্যাকআপ দরকার সেটুকু পাওয়া যাচ্ছে না। 15 থেকে 20 মিনিটের জন্য বিদ্যুৎ আসে, আবার চলে যায়। 2 থেকে 3 ঘন্টা পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে, তারপর আর খোঁজ পাওয়া যায় না। এই ঈদে ঢাকায় গ্যাসের অভাবে মানুষ রান্না করতে পারেনি বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, বাড়িতে বাড়িতে মাংস নষ্ট হয়ে গেছে বিদ্যুৎ ও গ্যাসের অভাবে, ফ্রিজ চলে না বিদ্যুতের অভাবে, গ্যাসের অভাবে আগুন জ্বলে না। তথাকথিত উন্নয়নের নামে কিছু ব্যক্তিকে লুট করার সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, কিছু ব্যক্তি মানুষের জমি জমা আর সম্পদ দখল করেছেন, তারা সাধারণ গরিব মানুষের জায়গা জমি দখল করেছে। আজকের পত্রপত্রিকায় তা আসছে। বিএনপির এই নেতা বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশ থেকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তার পরিবারে দেশের ভেতরে এত টাকা, তাহলে দেশের বাইরেও কত টাকা পাচার করেছেন তা তারা জানেন না। তথাকথিত উন্নয়নের নামে বেনজিরদের লুটপাট করার সুযোগ করে দেওয়া হয়েছে। গুলি ও গুম করা হলেও জনগণের দাবি আদায়ে মিছিল না থামাতে দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। পাকিস্তানে ঈদে অতিরিক্ত খেয়ে হাসপাতালে 1000-এর বেশি মানুষ। ঈদ উল আজহার ছুটিতে অতিরিক্ত খাবার খেয়ে পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অসুস্থ হয়ে পড়েছেন অনেক মানুষ, যার মধ্যে 1200 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। শুধুমাত্র পেশোয়ারে 24 ঘন্টার পাকস্থলী ও অন্ত্রের রোগে 610 জন আক্রান্ত হওয়ার তথ্য জানা যায়। তাদের মধ্যে বেশিরভাগই অতিরিক্ত খাবার এবং মাংস খেয়েছেন বলে জানিয়েছেন লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসীম। এছাড়া পশুর দ্বারা আক্রান্ত হয়ে এই হাসপাতালে অনেকে এসেছিলেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অপরদিকে ঈদে অতিরিক্ত আনন্দ উপভোগ করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আরও প্রায় 500 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর পাঞ্জাব প্রদেশের 6টি বড় হাসপাতালে ঈদের ছুটির সময় 2200 জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে 180 জন পরিপাকতন্ত্রের সমস্যা, ডায়রিয়া এবং পেটের ব্যথা নিয়ে এসেছিলেন। একইভাবে লাহোরের জিন্নাহ হাসপাতালে 130 জন এবং সার্ভিসেস হাসপাতাল গঙ্গারাম ও মায়ো হাসপাতালে 100 জন করে রোগী চিকিৎসা নিয়েছেন। ঈদের সময় পরিমাণ মতো গোস্ত খেয়ে এবং অতিরিক্ত খাবার না খেয়ে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নতুন মহাসচিব নিয়ে তৃণমূলের সাথে তারেকের সংলাপ। বিএনপিতে এখন পরিবর্তনের হাওয়া বইছে, এই নিয়ে দলের মধ্যে অস্বস্তি এবং সীমাহীন আতঙ্ক। তার মধ্যে তারেক জিয়া তার সিদ্ধান্ত আনোয়ার তিনি দলের খোলনলচে পাল্টে ফেলার জন্য পরিবর্তনের ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। স্থায়ী কমিটির সদস্যদেরকে গতরাতে বলেছেন যে কোনো সময় যে কেউ বাদ পড়তে পারেন, তারা দায়িত্ব পালন করতে পারবেন না, তাদের দলে থাকার দরকার নেই। বিএনপিতে এখন তাই কমিটি এবং পদে থাকা না থাকার এক ধরনের আতঙ্ক চলছে। এই আতঙ্কের মধ্যে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তৃণমূলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন। এবার তিনি বৈঠক করছেন দলের সম্ভাব্য মহাসচিব কাকে করা যায় তা নিয়ে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব থাকতে চান না, এটা তিনি সাফ জানিয়ে দিয়েছেন। আর বিএনপির পক্ষ থেকে তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়া তাকে পরিবর্তী মহাসচিব চূড়ান্ত না করা পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে বলেছেন। এরকম অবস্থায় তারেক জিয়া এখন নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়া শুরু করেছেন, কিন্তু নতুন মহাসচিব কে হবে এই নিয়ে তারেক জিয়া তৃণমূলের মতামত গ্রহণ করেছেন। তৃণমূল কাকে পছন্দ করে সেই বিষয়টিকে মূল্যায়ন করা হচ্ছে সবার আগে। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলছেন যে বিএনপিতে এখন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পাল্টে গেছে। আগে স্থায়ী কমিটি বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করতে এবং সেই সিদ্ধান্ত তৃণমূলকে জানিয়ে দেওয়া হতো। এখন তৃণমূলের মতামতের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তৃণমূলের পক্ষ থেকে যে মতামত দেওয়া হয় সেই সিদ্ধান্তই কার্যকর করার চেষ্টা করা। তবে একাধিক দায়িত্বশীল নেতা বলেছেন এগুলো স্রেফ আইওয়াশ, তৃণমূলের কাছ থেকে শুধুমাত্র মতামত নেওয়া হয়।
এটি এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি বলেও মনে করছেন বিএনপির কোনো নেতা। তবে সেটি যাই হোক না কেন, নতুন মহাসচিব হিসেবে বেশ কিছু নাম সামনে এসেছে এবং আগামী কিছুদিনের মধ্যেই নতুন মহাসচিব হিসেবে কাউকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিএনপির দায়িত্বশীল সূত্র বলছে যে এখন জাতীয় নির্বাহী কমিটি পরিবর্তন সম্পন্ন হচ্ছে, সামনে স্থায়ী কমিটির পুনর্গঠন হবে, এরপর মহাসচিব পরিবর্তন হবে। বিএনপিতে আপাতত কাউন্সিল করা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য। কারণ বিএনপি যদি কাউন্সিল করে তাহলে অনেকগুলো প্রশ্নের জবাব দিতে হবে, জবাবদিহিতার আওতায় আসতে হবে অনেক সিনিয়র এবং গুরুত্বপূর্ণ নেতাকে, আর এই কারণে কাউন্সিল এড়িয়ে যাওয়া হচ্ছে। তবে বিএনপি নেতারা অবশ্য বলছেন ভিন্ন কথা। তারা বলছেন যে এখন কাউন্সিল করার মতো রাজনৈতিক পরিবেশ নেই। দলের অধিকাংশ নেতাকর্মী হয় মামলা শিকার হচ্ছেন অথবা পালিয়ে বেড়াচ্ছেন। এরকম অবস্থায় কাউন্সিল করা কোনোভাবে সম্ভব নয়, আর এই কারণে কাউন্সিল ছাড়াই দলের গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল করা হচ্ছে। তবে মহাসচিব কে হবে এ নিয়ে বিএনপির মধ্যে যে আলোচনা শুরুগুলো হচ্ছে তাতে নানা রকম মতামত পাওয়া যাচ্ছে। তবে বিএনপি নেতারা বলছেন আসলে মহাসচিব কে হবেন এটি চূড়ান্ত করবেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত তৃণমূলের সিদ্ধান্ত হিসেবে চাপিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী ভারত সফর, এবার নেবার পালা। আগামী 21শে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন। টানা তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পর এটি কোনো সরকার প্রধানের প্রথম ভারত সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 11ই জানুয়ারি টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম দ্বিপাক্ষিক সফর। দুই দেশের জনপ্রিয় এই সরকার প্রধানের বৈঠক খুব গুরুত্বপূর্ণ এবং এই অঞ্চলের জন্য তাৎপর্যপূর্ণ বটে। উল্লেখ্য যে প্রধানমন্ত্রীর 2 দিনের সফরে নরেন্দ্র মোদীর সাথে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়াও দুই দেশের মধ্যে অনেকগুলো বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী এই ভারত সফরে বাংলাদেশ এবার চাইবে। বাংলাদেশ ভারতকে অনেক দিয়েছে এবং বাংলাদেশের নেওয়ার পালা, এমনটি মনে করছেন কূটনৈতিক মহল। এখন দেখার বিষয় যে বাংলাদেশের চাওয়াগুলোকে ভারত কিভাবে মূল্যায়ন করে এবং বাংলাদেশের চাওয়া পূরণের ক্ষেত্রে ভারতের ভূমিকা বা কি হয়। বাংলাদেশ ভারতের কাছ থেকে সবচেয়ে বেশি যে বিষয়গুলো চাইবে তার মধ্যে আছে প্রথমত অর্থনৈতিক সহযোগিতা। বাংলাদেশ তার অর্থনৈতিক উন্নয়নে এককভাবে চীন নির্ভরতা কমাতে চায়। চীন নির্ভরতার পাশাপাশি অন্যান্য দেশগুলোর সঙ্গে উন্নয়ন অংশীদারিত্বের সম্পর্ক বৃদ্ধি করতে চায়। ধারণা করা হচ্ছে এবার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক পুনর্গঠনের জন্য ভারত একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করবে এবং দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পরপর এই সহায়তা প্যাকেজ আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এই সফরে তার তিস্তার পানি চুক্তি এবং অন্যান্য অভিন্ন নদীগুলোর পানি বন্টনের বিষয়টি আলোচনায় আসতে পারে। তিস্তার পানি চুক্তির বিষয়টি নিয়ে এখন বাংলাদেশ আগের চেয়ে অনেক সুবিধাজনক অবস্থায় আছে। বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনার বিকল্প দাঁড় করিয়ে ফেলেছে এবং শেষ পর্যন্ত যদি তিস্তার পানি চুক্তি স্বাক্ষর করা ভারতের পক্ষে সম্ভব না হয় তাহলে বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এগোবে। এ ব্যাপারে এবারের সফরে ভারতের কাছ থেকে একটি সবুজ সংকেত বাংলাদেশ প্রত্যাশা করবে। ভিসা সহজীকরণ বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন আলাপ আলোচনা হচ্ছে। এবারের সফরে ভিসা সহজীকরণের বিষয়ে একটি নাটকীয় ঘোষণা আসতে পারে বলে একাধিক কূটনৈতিক সূত্র আভাস দিয়েছে। অন্যদিকে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে রেল যোগাযোগ ব্যবস্থার জন্য একটি প্রস্তাব দিতে পারে। এই প্রস্তাবে বাংলাদেশ ইতিবাচকভাবে সাড়া দেবে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ভারতকে ট্রানজিট সুবিধা দিয়েছে। ভারতীয় পণ্য বাংলাদেশের ভেতর দিয়ে শুল্ক প্রদান সাপেক্ষে প্রবেশ করেছে। এটি দুই দেশের জন্য লাভজনক হয়েছে। তাছাড়া বাংলাদেশ তার পূর্ব ঘোষিত নীতি অনুযায়ী ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের জন্য বাংলাদেশের দরজা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নতাবাদীদের জন্য ব্যবহৃত হতে দেওয়া হচ্ছে না। তবে এবারের সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হবে সম্ভবত বিশ্ব উত্তেজনা এবং বিভক্ত বিশ্বের দুটি প্রতিবেশী দেশের অবস্থান। বাংলাদেশ এবং ভারত দুটি শান্তিকামী দেশ এবং বৈশ্বিক প্রেক্ষাপট আলোচনা করবে। বিশেষত মধ্যপ্রাচ্য এবং রাশিয়া ইউক্রেন ইস্যুতে দুদেশের অবস্থান নিয়ে নতুন করে পর্যালোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমার থেকে আসা বিস্ফোরণের শব্দে টেকনাফে আবারও আতঙ্ক। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা বিস্ফোরণের শব্দে আবারও আতঙ্ক দেখা দিয়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে। গত মঙ্গলবার রাত থেকে আবারও থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে এসব এলাকায়। আজ বিকেল 5:30 পর্যন্ত বিস্ফোরণ থামেনি। স্থানীয় বাসিন্দারা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়া ও সুদাপাড়া গ্রামে মুহুর্মুহু মর্টারশীল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে বিকট শব্দ তৈরি হচ্ছে। সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের বিপরীতে টেকনাফের সাবরাং এলাকা। ওপার থেকে আসা বিস্ফোরণের শব্দে এলাকার লোকজন শান্তিতে ঘুমাতে পারছে না। এলাকার ঘরবাড়ি কিছুক্ষণ পরপর কেঁপে উঠছে। বিকট শব্দের কারণে শিশু ও বয়স্ক মানুষেরা খুবই বিপাকে রয়েছেন। টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, মঙ্গলবার রাত থেকে আবার মিয়ানমারে বিস্ফোরণ শুরু হওয়া টেকনাফের নাইটাংপাড়া, চৌধুরীপাড়া, জালিয়াপাড়া,
কায়ুকখালীপাড়া, পল্লানপাড়া, কুলালপাড়া, খানকা, ডেইল সহ কয়েকটি এলাকায় মানুষ আতঙ্কে রয়েছেন। মুহুর্মুহু বিস্ফোরণে এসব এলাকায় ঘরবাড়ি কেঁপে উঠছে। সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, 5ই জুন থেকে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপের 10,000 মানুষ বিপাকে রয়েছে। উত্তাল সাগরের ঢেউ পাড়ি দিয়ে বিকল্প পথে নৌযান চলাচল সম্ভব হচ্ছে না। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ঈদের দিন সীমান্ত এলাকা কিছুটা শান্ত থাকলেও মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, সীমান্ত অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।